হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। শুভ রামনবমীর শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। জয় শ্রীরাম। প্রত্যেক বছরের মতো এবছরেও প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী হাওড়ার রামরাজাতলায় রাম ঠাকুরের আজ পুজো শুরু হলো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে বিরাট বজরংবলীর মূর্তি দেখে যেটা পুজো হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর পুজো দেওয়ার চুপড়ি আমরা নিয়ে নিয়েছি। প্রথমে ফুলও নেওয়া হয়ে গেছে, পদ্ম ফুল। মূলত পদ্ম ফুল দিয়ে রাম ঠাকুরের পুজো দেয়া হয়। তারপর আমি নিয়ে নেব পুজোর সন্দেশ। তো এই কাকুর কাছ থেকে আমি সন্দেশ নিয়ে নিলাম, নেওয়া হয়ে গেছে সন্দেশ। এবার আমি এগিয়ে যাব, আরও কিছু কেনার আছে। তো প্রথমেই আমি এক কাকুর কাছ থেকে নিয়ে নেব আলতা সিঁদুর। আলতা সিঁদুর নেওয়া হয়ে গেছে আমার। এরপর নেব ধূপ মোমবাতি, যেটা আমি ভুলে গেছিলাম, তারপর নিয়ে নিলাম ধূপ মোমবাতিটা। নেওয়া হয়ে গেছে আমার ধূপ মোমবাতি। দেখো, আমি প্রথমে ডাব নিয়ে নিলাম, তারপর কিছু ফল যেমন আপেল, বেদানা, শসা আমি নিজেই বসে পড়েছি নেবার জন্য। আর আমও নিয়ে নিয়েছিলাম একটা। তারপর আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তোমরা দেখতেই পাবে কতটা ভিড় হয়েছে আজ। তোমরা লাইনটা দেখে বুঝতেই পারছো। এই লাইনটা পড়েছে হচ্ছে রামরাজাতলা স্টেশন থেকে আমাদের রাম ঠাকুরের মন্দির অবধি। প্রখর গরমকে উপেক্ষা করে কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে প্রভু রামচন্দ্রের পুজো দেবে বলে। দেখো, আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। তারপর এই ঠাকুমা একা এসছিলেন, একটু অসুস্থ ছিলেন, তাই একটু ধরে দিতে বলছিলেন। তারপর আস্তে আস্তে লাইন এগোচ্ছে, আমরাও এগোতে থাকছি। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। এখানে 4টে লাইন হয়েছিল, সব থেকে শেষের লাইনেই আমি দাঁড়িয়েছিলাম। আর একটা করে প্রতিবার লাইন ছাড়ছিল। আমরা বাবাকে প্রণাম করে নিলাম। তারপরে আমাদের লাইনটা ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে ভিড় ঠেলে আমরা এগোতে থাকছি বাবার দিকে। প্রতি বছর এরকমভাবেই ভিড় ঠেলে আমাদের প্রায় সবাইকেই পুজো দিতে হয়। এই রকমই ভিড় হয় প্রতিটা বছর। তো এই যে আমার পুজোর ডালাটা আমি আস্তে আস্তে এগিয়ে দিচ্ছি। আমার পুজো নিয়ে নিয়েছে। তারপর আমার পুজো দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে আমি ভিড় ঠেলে বেরিয়ে আসছি বাইরের দিকে। তো এসে প্রভু রামকে নমস্কার করে নিলাম। এরপর যাব হচ্ছে পাশেই বজরংবলীর মন্দিরে। আজকে বজরংবলীকেও কলা দিয়ে পুজো দিতে হয়, তো সেই পুজোটাই দিতে আমি গেছি।
পুজো দেয়া হয়ে গেছে। এবার একটা টিপ পরে আমরা যাব হচ্ছে বামন অবতারকে দর্শন করতে। দর্শন হয়ে গেছে, আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। এবার যাব ধূপ মোমবাতি জ্বালাতে। ধূপ মোমবাতি জ্বালানোর ওখানেও প্রচুর ভিড় ছিল। এতটাই আগুনের ঝলকানি ছিল যে চোখ মুখ জ্বলে যাচ্ছিল রীতিমতো। যাই হোক, ধূপ মোমবাতি দেখিয়ে নিয়েছি। তারপর সাবিত্রী সত্যবানের কাছে এসে সিঁদুর দেওয়া হয়ে গেছে, দিয়ে আমার পুজো শেষ করলাম। যেহেতু উপোস করেছিলাম তাই গলাটা খুবই শুকিয়ে গেছিলো গরমে, তাই এনারা বাতাসা জলের ব্যবস্থা করেছিলেন, কিন্তু গলাটা এতটাই শুকিয়ে গেছিলো যে আগেই শুধু জলটা খেয়ে নিয়েছি। জলটা খেয়ে যেন মনে হলো প্রাণটা আমি ফিরে পেলাম। এবার বেরিয়ে পড়েছি রাস্তায়। এতটাই গরম ছিল রাস্তাটা, যেন মনে হচ্ছিল পায়ে ফোস্কা পড়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম বাড়ি যাবার উদ্দেশ্যে। তো এনারা এখানে প্রত্যেকটা মানুষকে জল আর সন্দেশ দিচ্ছিলেন, তো আমিও জল আর সন্দেশ নিয়ে নিলাম। খাওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা বাড়ি ফিরব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। জয় শ্রীরাম।